নমস্কার। ওয়াচডগ জার্নালিজম টিউশন ক্লাস থেকে আমি অর্ক। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এবং তোমরা সবাই জানো তোমাদের অলরেডি পরীক্ষার ডেটস সবার দিয়ে দিয়েছে। সুতরাং এই যে পার্টিকুলার ভিডিওতে আমরা আমাদের ডিএসসি 4, 5, 6 এবং 7 এর যে চারটে আমাদের যে পেপার রয়েছে, এই চারটে পেপারের ইউনিট ওয়াইজ আমি কোশ্চেন সেট আপ আমি করেছি। তো আই হোপ তোমরা যদি এই সাজেশন বেসে তোমরা পড়ো তাহলে পরে আই থিঙ্ক তোমাদের আর কোনো অসুবিধাই হবে না। আচ্ছা, এই সাজেশনটা সবার জন্যে, তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সাথেও তোমরা শেয়ার করতে পারো। আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আমাদের ডিএসসি 4-এ রয়েছে ইন্ট্রোডাকশন টু নিউ মিডিয়া, ডিএসসি 5-এ রয়েছে ইন্ট্রোডাকশন টু অ্যাডভার্টাইজমেন্ট, ডিএসসি 6-এ রয়েছে ইন্ট্রোডাকশন টু পাবলিক রিলেশন, এবং ডিএসসি 7-এ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পেপার রয়েছে হচ্ছে ডেপকম বা ডেভেলপমেন্ট কমিউনিকেশন। তো আমরা আমাদের সাজেশন আমরা শুরু করি। উই আর অলরেডি নো আমাদের কি প্যাটার্নস রয়েছে, আমি এখন তাতে যাচ্ছি না। যদি কারো নোটস দরকার হয় বা যদি ধরো কারো কোনো সমস্যা হয় নোটস রিলেটেড যদি কিছু, তো ডেফিনেটলি এটা আমার হোয়াটসঅ্যাপে কিউআর তোমরা কমিউনিকেট করতে পারো। ওকে, তো আমাদের যে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন টু নিউ মিডিয়া। তো ইন্ট্রোডাকশন টু নিউ মিডিয়াতে আমাদের টোটাল চারটে ইউনিট রয়েছে। টোটাল চারটে ইউনিটে আমরা প্রথমে আমরা কনসেপ্টস অ্যান্ড থিওরিজ পড়ছি। সেখানে লাইক ডিজিটাল ডিভাইড, ইনফরমেশন সোসাইটি, ডিজিটাল ইমিগ্রেন্ট, আচ্ছা ডিজিটাল ন্যারেটিভ, নিউ মিডিয়া, তার ক্যারেক্টারিস্টিক্স, টাইপস, হ্যাঁ, বা ডিজিটাল মিডিয়ার ফর্ম, নিউ মিডিয়া ডিফারেন্সেস, সেইগুলো। দেন ইউনিট টুতে আমরা দেখতে পাচ্ছি যে আন্ডারস্ট্যান্ডিং কালচার অ্যান্ড ডিজিটাল জার্নালিজম, যেখানে আমাদের ইমেল বলো, যেখানে আমাদের নিউ মিডিয়া টেকনোলজিস বলো, অল্টারনেটিভ জার্নালিজম, এবং একই সাথে তোমার অ্যাক্টিভিজম অন নিউ মিডিয়া, একটা কন্টেক্সচুয়াল কোশ্চেন্স আমরা পাবো। ঠিক তারই থেকে দুটো ছোট আমরা ইউনিট পাচ্ছি অ্যাজ আ আমাদের হচ্ছে অথরিটেরশিপ, ডিজিটাল এজ, তার প্রাইভেসি, তার কপিরাইট, তার ওপেন সোর্সেস, এগুলো সব ছোট ছোট কোশ্চেনের মধ্যে পাবে। এবং এবার আমরা চলে যাচ্ছি আমাদের ইউনিট ওয়াইজ। ও বাই দ্য ওয়ে, আমাদের যে ভিজুয়াল এবং কন্টেন্ট ডিজাইনিং এর যে পার্টিকুলার এরিয়াটা রয়েছে, এখানে হিস্ট্রি অফ ব্লগিং, হ্যাঁ, এবং ক্রিয়েটিং অ্যান্ড প্রমোটিং ব্লগিং, এই জায়গা দুটো একটু ভালো করে দেখবে। স্ট্র্যাটেজি ফর অডিয়েন্স অ্যানালাইসিসগুলো খুব প্রয়োজন। তো এখানে আমরা ইউনিট ওয়াইজ সম্পূর্ণভাবে যা যা আমাদের রয়েছে সেগুলো আমি সব এখানে দিয়ে দিয়েছি। লাইক এখানে আমি 10 নম্বরের প্রশ্ন দিয়েছি আর 5 নম্বরের দিয়েছি, শর্ট কোশ্চেন্স এর মধ্যে থেকেই তোমরা পেয়ে যাবে। এখানে 10টা করে প্রশ্ন থাকবে প্রত্যেকটা ইউনিটে অ্যাজ আ লং আনসারের ক্ষেত্রে। তোমরা 10টার ভেতরে 8টা খুব ভালো করে পড়ো, এর বাইরে কোশ্চেন্স দেবে না আমার গ্যারেন্টি। এবং একই সাথে 5 নম্বরের যে কটা দিয়েছি সব কটা পড়ে যাও। এখানে যেরকম আমাদের ইউনিট ওয়ানে ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে 5 নম্বরের ডিজিটাল মিডিয়া, ডিফাইন দ্য ডিজিটাল মিডিয়া ওন ইউর ওন ওয়ার্ডস, এবং এগুলো এসেছে কিন্তু স্টেট এবং ক্যালকাটা এবং তাদের যে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন সেট আপগুলো রয়েছে, তো সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেট আপই আমি এখানে করে দিয়েছি। তো যাতে করে কারো খুব একটা অসুবিধা না হয়, যাতে করে কারো খুব একটা প্রবলেমেটিক সিনারিও, হ্যাঁ, সেই জায়গাটা না আসে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিফাইন দ্য ডিজিটাল মিডিয়া, হু কয়েন দ্য টার্ম ডিজিটাল ন্যারেটিভ অর ডিজিটাল ইমিগ্রেটস, একই সাথে টু এক্সাম্পলস অফ কম্পিউটার মিডিয়েটেড কমিউনিকেশন বা সিএমসি। আচ্ছা, হোয়াট ডু মিন বাই নেটিজেন, হ্যাঁ, এবং তারই সাথে যদি আমরা 10 নম্বরে দেখি, 10 নম্বরে দেখতে পাচ্ছি ডিফাইন দ্য নিউ মিডিয়া, তার কি ক্যারেক্টারিস্টিক্সগুলো, কম্পেয়ার কন্টেক্সট ডিজিটাল মিডিয়া, নিউ মিডিয়া অ্যান্ড অনলাইন মিডিয়া, সিএমসি রয়েছে। তারই সাথে হু ক্রিয়েট দ্য ডিজিটাল মিডিয়া প্যাটার্ন, সেগুলো রয়েছে। ইউনিট টুতে যদি আমরা যাই, সেখানে আন্ডারস্ট্যান্ডিং ভিজুয়াল কালচার অ্যান্ড আমাদের ডিজিটাল জার্নালিজম রয়েছে। এখানে আমাদের ইউজার জেনারেটেড কন্টেন্ট খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। একই সাথে আমরা দেখতে পাবো হচ্ছে আমাদের ওয়েব 2.0 একটা ইম্পর্টেন্ট এরিয়া। একই সাথে আমরা হিস্ট্রি অফ ডেভেলপমেন্ট ইন্টারনেট, হিস্ট্রি অফ ইন্টারনেট আমরা সেখানে পাবো। ডিসকাস সোশ্যাল মিডিয়া অ্যান্ড অ্যাক্টিভিজম, তাদের যে ওয়ে অফ মুভমেন্টসগুলো সেগুলো। 5 নম্বরের ক্ষেত্রে আমরা আমাদের হচ্ছে গিয়ে ওয়েনবাটে ডাব্লিউ ওয়েব 2.0। একই সাথে অনলাইন কমিউনিটি কাকে বলে, দুখানা পপুলার ইঞ্জিনের নাম বলো গুগল, হ্যাঁ, আদার দ্যান গুগল। সো এই জায়গাগুলো দেখবে। থার্ডে আমরা ডিজিটাল জার্নালিজমের জায়গাটায় আসছি। ডিজিটাল জার্নালিজম থেকে তোমরা একটা খুব বড় প্রশ্ন তোমরা দেখবে যে ডিফারেন্স বিটুইন কপিরাইট, কপিলেফট, ওপেন সোর্স, এটা তো তোমার একটা দিয়ে দিতেই পারে। আচ্ছা, এক্সপ্লেন হাউ ডিজিটালাইজেশন ট্রান্সফর্ম দ্য নিউজ প্রোডাকশন অর ডিস্ট্রিবিউশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। অ্যান্ড তারই সাথে আরও একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা পাই যে ডিসকাস দ্য ইস্যু অফ প্রাইভেসি ইন জার্নালিজম অ্যান্ড মিডিয়া প্রোডাকশনস, ওয়ান অফ দ্য মোস্ট মেজর কনসেপ্ট এবং চ্যালেঞ্জেস এথিক্যাল জার্নালিজম এরা অফ নিউ মিডিয়া।
তারই সাথে অ্যানালাইসিস বিটুইন নিউ মিডিয়া অ্যান্ড আমাদের হচ্ছে গিয়ে প্লেগারিজম এজ আ কনসেপ্ট, প্লেগারিজম ছোট কোশ্চেনও তোমায় দিয়ে দিতে পারে। একই সাথে হোয়াট ইজ কপিলেফট, পাঁচে যদি আমরা দেখি ডিফাইন প্রাইভেসি, নিউ মিডিয়াস, এগুলো রয়েছে। 4 নম্বরের ক্ষেত্রে এই পার্টিকুলার জায়গা থেকে আমরা প্রচুর শর্ট প্রশ্ন আমরা দেখতে পাবো। আচ্ছা, হোয়াট ইজ কন্টেন্ট স্ট্র্যাটেজি, ডিফাইন আ কন্টেন্ট স্ট্র্যাটেজি তোমায় দিয়ে দিতে পারে। আচ্ছা, হোয়াট ইজ অডিয়েন্স সেগমেন্টেশনস দিয়ে দিতে পারে। এগুলো সব তোমার 2 নম্বরে, 1 নম্বর তোমার পেয়ে যাবে। তারই সাথে এসইও, এসইও তোমরা পাবে। তবে আমি বলবো যে এই যে ভিজুয়াল কন্টেন্ট ডিজাইনিং এর যে পেপারটা রয়েছে বা এই যে ইউনিটটা রয়েছে, এই ইউনিট থেকে অডিয়েন্স অ্যানালাইসিস, হুম, আচ্ছা, কন্টেন্ট স্ট্র্যাটেজি ইন ডিজিটাল মিডিয়া, আচ্ছা, ওয়েবসাইট প্ল্যানিং অ্যান্ড ভিজুয়াল ডিজাইন, এবং একই সাথে যে কিভাবে ব্লগ, ইম্পর্টেন্ট টুলস অফ জার্নালিজম, এগুলোকে বেশি ভালো করে পড়ো, এগুলোতে অনেকটা সুবিধা হবে। দেন ব্যাক টু, আমরা যদি দেখি, আমরা এখানে একটা পার্টিকুলার পেপার অ্যান্ড প্রসেস আমরা তোমার পাবো, যেখানে আমরা পাচ্ছি হচ্ছে ইন্ট্রোডাকশন টু অ্যাডভার্টাইজমেন্টস। তো অ্যাডভার্টাইজমেন্টের পেপারটা ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট পেপারগুলোর মধ্যে একটা। সেখানে আমাদের অ্যাডভার্টাইজমেন্টের ইন্ট্রোডাকশনের কিছু জায়গা রয়েছে, দেন অ্যাডভার্টাইজমেন্টের মিডিয়া এথিক্স এবং অ্যাডভার্টাইজমেন্টের যে প্রসেস অফ মার্কেটিং। তো আমরা যদি আমাদের অ্যাডভার্টাইজমেন্টের ফার্স্ট জায়গা থেকে যদি দেখি, তো তোমরা সবার আগে দেখতে পাচ্ছ আমি 10 নম্বরের প্রশ্নে আইডা, ড্যাগমার, মাসলো, এই তিনটেকে ইন্ডিভিজুয়ালি পড়ে যাও, কোনো না কোনো একটা আসবে। হায়ারার্কির জায়গা থেকে তুমি একটা কোশ্চেন্স পাবে। আচ্ছা, রাইট আ নোট দ্য নিউ ট্রেন্ডস অফ অ্যাডভার্টাইজমেন্ট অন ডিজিটাল মিডিয়া। চেষ্টা করবে যদি বাদবাকি কোশ্চেন্সগুলো না পারো, তাহলে এইরকম এক্সপ্লেনেশনাল কোশ্চেন্সকে অ্যাটেন্ড করতে। এক্সপ্লেনেশনাল কোশ্চেন অ্যাটেন্ড করলে পরে কোশ্চেন ছেড়ে আসতে হয় না, বাট তোমার যে নাম্বার ওরিয়েন্টেশনটা, সেই ওরিয়েন্টেশনটা কিছুটা হলেও কমে যায়, কারণ পয়েন্টস বাই পয়েন্টস লিখলে পরে জিনিসটা খুব বেটার থাকে। তারই সাথে যদি আমরা 5 নম্বরে দেখি, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ, আচ্ছা, ড্যাগমার আছে টু এক্সাম্পল অফ অ্যাডভার্টাইজমেন্ট ট্রেন্ডস, হায়ারার্কি, এফেক্ট। আর যখনই মডেল করবে, মডেলের ক্ষেত্রে তোমরা সবসময় আগে তোমরা লেফট হ্যান্ড সাইডে তোমরা আগে একটা ছবি আঁকবে, অ্যান্ড দেন তারপরে তার যে ধরো প্রসেসিংগুলো, সেই প্রসেসিংগুলোকে রাখবে। আই থিঙ্ক সেই জিনিসটা করলে পরে জিনিসটা সত্যি খুব বেটার হবে, খুব প্রপার হবে। তারই সাথে ডিসকাস দ্য মোটিভেশন থিওরি অফ অ্যাডভার্টাইজমেন্ট। হ্যাঁ, একই সাথে তোমার হায়ারার্কি, এফেক্টস, মডেলস, সেগুলোও তুমি পাবে। দেন যদি আমরা ইউনিট 2 এর ক্ষেত্রে যদি যাই, তাহলে আমরা কি দেখবো, যেখানে আমরা দেখবো ডিসকাস ক্যারেক্টারিস্টিক্স, আমাদের অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ অফ অ্যাডভার্টাইজমেন্ট। আচ্ছা, আউটডোর মিডিয়া, ইম্পর্টেন্স ফর লোকাল ক্যাম্পেনিং। আচ্ছা, আমাদের সেলফ রেগুলেশনস অফ অ্যাডভার্টাইজমেন্ট। আচ্ছা, অ্যাডভার্টাইজমেন্ট স্ট্যান্ডার্ড কাউন্সিল অফ ইন্ডিয়া 5 নম্বরে তোমায় দিতে পারে, 1 নম্বরেও ক্ষেত্রে দিতে পারে, কত সালে তৈরি হয় এগুলো। আচ্ছা, হোয়াট ইজ প্রোহিবিটেড অ্যাডভার্টাইজমেন্ট, ডিফিউজ দ্য প্রসেস। আচ্ছা, একই সাথে ডিফাইন দ্য মিডিয়া প্ল্যানিং, বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, ছোট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, 5 নম্বর হোক কি 10 নম্বর হোক, পয়েন্টসে ভাগ করবে, তাহলে নাম্বারটা ভালো আসবে। দেন স্যারোগেটেড অ্যাডভার্টাইজমেন্ট কি, তার এক্সাম্পল দাও। মাথায় রাখবে, নো অ্যালকোহল, নো অ্যালকোহল, ওকে, এটা যেন মাথায় থাকে এক্সামের খাতায়। অ্যালকোহলের অ্যাডভার্টাইজমেন্ট বাদে অন্য যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেবে, সেটা অ্যাকসেপ্টেবল। তুমি বলো জুবা কেশরী দাও, কোনো চাপ নেই, কিন্তু অ্যালকোহল নয়, একদম নাম্বার কাটে। তারই সাথে আমরা এথিক্যাল ইউজ অফ অ্যাডভার্টাইজমেন্ট, সেটাকে আমরা দেবো। কনসেপ্ট অফ সেলফ রেগুলেশনস আমি বললাম, প্রমোটিং অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যানিং দেখলাম। আমরা ইউনিট 3-তে যদি আমরা দেখি অ্যাডভার্টাইজমেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে, তো ফাংশনস আমাদের অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সি, এজেন্সি খুব ইম্পর্টেন্ট আসবে। আচ্ছা, এক্সপ্লেইন দ্য রোল অফ অ্যাডভার্টাইজমেন্ট ইন মার্কেটিং রিসার্চ, অ্যাডভার্টাইজমেন্ট রিসার্চ অ্যান্ড মার্কেটিং রিসার্চ দু জায়গা থেকে তুমি খুব বড় পাবে। আচ্ছা, স্টোরি বোর্ড মেকিং, এবং সেখানে ধরো আমাদের যে অ্যাপ্রোচটা, এক্সপ্লেন দ্য ডিফারেন্স বিটুইন অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপেল এবং আমাদের যে সাস্টেনেবল অ্যাপ্রোচ, সেখানে তুমি পাবে। একই সাথে ব্র্যান্ড ইকুয়ালিটি, ব্র্যান্ড ম্যানেজমেন্ট, ব্র্যান্ড ইমেজ, ব্র্যান্ড ট্যাগস, এই ধরনের বিষয়গুলোকে পড়বে। তো অ্যাডের দিক থেকে আমি বলবো, অ্যাডের দিক থেকে তোমার ইউনিট 3 এবং ইউনিট 2 অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যাডের ইউনিট 1 এর থেকে। 1 এর গুলো ইটস টু সিম্পল, একবার পড়লে পরে হয়ে যাবে এবং নিজে বানিয়েও লেখা যাবে, কিন্তু লাস্টের দুটো খুব টেকনিক্যাল। দেন আসছে আমাদের সবচেয়ে বড় পেপার এবং আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ অফ পেপার, যেই পেপারে আমরা আমাদের যে প্রসেসিংগুলো, বা ধরো আমরা আমাদের যে ওরিয়েন্টেশনস অ্যাপ্রোচ অফ প্রসেসিংগুলো, সেই প্রসেসিংগুলোকে আমরা দেখব, যেখানে আমরা বিভিন্ন ধরনের যে কনটেক্সট, বিভিন্ন ধরনের যে পাবলিক রিলেশনের যে প্রসেস, সেই প্রসেসগুলো দেখব। পাবলিক রিলেশনের পড়া শুরু করার আগে বেশ কতগুলো কথা আমি একটু বলছি। পাবলিক রিলেশনের ইউনিট 2 এবং ইউনিট 4
ভয়ঙ্করভাবে ইম্পর্টেন্ট, কারণ এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন আমরা পাই। প্রত্যেকটা ইউনিভার্সিটি এই পার্টিকুলার জায়গা থেকে তারা কোশ্চেন্স গুলো করে। বেশি সময় না নিয়ে আমরা একদম আমাদের কোশ্চেন সেটআপের দিকে যাই। আচ্ছা, তো আমরা প্রথমে ইন্ট্রোডাকশন টু পাবলিক রিলেশনে আমরা ডিফাইন দ্য পাবলিক রিলেশনস, পাবলিক কারা কারা সেগুলোর কথাবার্তা আমরা বলি। বিভিন্ন ধরনের পাবলিকের ওরিয়েন্টেশনস অফ অ্যাপ্রোচ গুলোকে আমরা এখানে নিই, তাদের যে এথিক্যালাইজেশনাল প্রসেস অ্যান্ড অ্যাপ্রোচ গুলোকে ধরো আমরা সেখান থেকে নিচ্ছি, কিভাবে ধরো আমরা এখানে কাজ করছি, কোন কোন ধরনের ধরো এফেক্টিজম গুলো ধরো আমরা এখানে দেখতে পাচ্ছি, তার যে প্রসেসটা সেই প্রসেসটা এখানে যাচ্ছে, সেটা খুব ইম্পর্টেন্ট। একই সাথে ধরো আমাদের যে সোয়াট অ্যানালাইসিস সেটা, আচ্ছা 4P অফ মার্কেটিং, 6P অফ মার্কেট, সরি, হ্যাঁ, ডিসকাস দ্য 4P অ্যান্ড 6P ইন মার্কেটিং মিক্স অন দ্য পাবলিক রিলেশন, ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, ধরে নাও তোমাকে দেবেই দেবে। একই সাথে সোয়াট অ্যাপ্লিকেশন অ্যাজ ইট ইজ ভীষণ ইম্পর্টেন্ট। একই সাথে যদি দেখো আমাদের যে রেপুটেশন ম্যানেজমেন্ট ইন পাবলিক রিলেশনস ভীষণ ইম্পর্টেন্ট। তারই সাথে আমাদের সোয়াট আছে, আমাদের ব্র্যান্ড রিকল আছে, আমাদের ম্যানেজমেন্ট রয়েছে, আমাদের পিআরএসআই রয়েছে, এগুলো সব শর্ট প্রশ্নে আমরা কিন্তু তোমার দেখতে পাবো। দেন আমরা কি পাবো? দেন আমরা দেখতে পাবো হচ্ছে গিয়ে আমাদের ধরো ইউনিট 3 এর যদি আমরা যাই, তো ইউনিট 3 তে আমরা সেই পার্টিকুলার এরিয়া থেকেই আমরা ডিফাইন কর্পোরেট কমিউনিকেশনস, ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেবেই দেবে, কেউ আটকাতে পারবে না। আচ্ছা, এক্সপ্লেইন দ্য রোল অফ পাবলিক রিলেশন ইন ক্রাইসিস ম্যানেজমেন্ট, বড় প্রশ্ন, ধরে নাও দিয়ে দিয়েছে। আচ্ছা, হাউস জার্নাল ছোট প্রশ্নে আসবে। কনসেপ্ট হিস্ট্রি, আমাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি উইথ এক্সাম্পলস, আমার কাছে যারা পড়ে তাদেরকে পিওরলি নোটস আপ করা আছে, তাদের ক্ষেত্রে এটা কোনো প্রবলেমেরই হবে না। তারই সাথে আমাদের ইম্পর্টেন্স অফ ইন্টারনাল পিয়ার অ্যান্ড দ্য এমপ্লয়ি রিলেশনস, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, ডিফাইন সিএসআর, আচ্ছা হোয়াট ইজ হাউস জার্নাল, হ্যাঁ, আচ্ছা, এবং তারই সাথে ক্রাইসিস ম্যানেজমেন্ট প্ল্যান, এটা একটা আউট অফ দ্য বক্স কোশ্চেন্স, যারা ধরো কন্টেক্সচুয়াল কোশ্চেন্স লিখতে পারবে না তারাই এতে যাবে। দেন কি আসে? দেন আসে হচ্ছে পাবলিক রিলেশনস অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সেখানে আমরা কি দেখব? সেখানে আমরা দেখব হচ্ছে আমাদের যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি, কিভাবে সেটা কাজ করে, তার রোল, তার ব্লগস অ্যান্ড সোশ্যাল মিডিয়াতে মিডিয়া রিলেশনটা দেখব, এক্সপ্লেন দ্য সোশ্যাল মিডিয়া টেকনোলজিস, দ্য ম্যানেজমেন্ট পারপাসেস, সেই জায়গাগুলোকে দেখব, আমাদের ইন্টারঅ্যাক্টিভ পিআর এক্সাম্পলসগুলোকে দেখব। আচ্ছা, ডিফাইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইন ওয়ান লাইন, ধরবেই না এই কোশ্চেনটা। হ্যাঁ, এই কোশ্চেনটা অনেকটা সময় নেয়। তার থেকে বরঞ্চ হোয়াট ইজ হ্যাশট্যাগ ক্যাম্পেনিং উইথ এক্সাম্পল দেবে। ওকে, হ্যাশট্যাগ তোমার বি কুল, হ্যাশট্যাগ পুজোর সাজ দিয়ে দেবে। ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশনটা কিন্তু একটু ভালো করে পড়বে, কারণ তার উপর থেকে ভীষণ ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন্স অ্যান্ড এরিয়া আমরা তোমার পাবো। দেন আসবে হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট কমিউনিকেশন। ডেভেলপমেন্ট কমিউনিকেশন অনেকেরই খুব বড় একটা প্রবলেমের জায়গা। তবে ডেভেলপমেন্ট কমিউনিকেশনসকে আমি যতটা পেরেছি ততটা আমি শর্ট আপ করে দিয়েছি। আমাদের ডেভেলপমেন্ট কমিউনিকেশনে দ্য কি ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখবে। আচ্ছা, আমাদের ইন্ডিকেটরস অফ ডেভেলপমেন্ট উইথ এক্সাম্পলস দেবে। আচ্ছা, আমাদের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস থেকে পড়বে। আচ্ছা, আমাদের যে ধরো গ্রোথ মডেল আমাদের যেটা রয়েছে সেটা ম্যাক্স ওয়েবারের কালচারাল ফ্যাক্টর অফ মডেল ডেভেলপমেন্ট পড়বে। গান্ধিয়ান মডেল, নেহরুরিয়ান মডেল, দুজনের মধ্যে একজন দেবেই দেবে। কম্পেয়ার গান্ধিয়ান নেহেরু খুব রেয়ারলি অ্যাটেন্ড করবে, তার কারণ এটা অনেকটা বেশি সময় নেবে, বাট খুব প্রবলেমেটিক জিনিসটা ধরা। একই সাথে তুমি যদি দেখো হোয়াট আর দ্য মেইন ইন্ডিকেটরস অফ ডেভেলপমেন্ট, আচ্ছা হোয়াট ইজ মিলিয়ন, হোয়াট ইজ দেখবে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস 1, 2, 3, 4, আমাদের টোটাল 8টা রয়েছে, সেই 8টা খুব ভালো করে পড়বে ইন ট্রিপল অফ শর্টস। আচ্ছা, নেম অফ টু ইকোনমিক্যাল মডেল অফ ডেভেলপমেন্ট, ভয়ঙ্কর ইম্পর্টেন্ট একটা কনসেপ্টের আন্ডারে তোমার যাবে। আচ্ছা, তারই সাথে তুমি যদি দেখো এই পার্টিকুলার জায়গায় আরও বেশ কতগুলো তোমার ফ্যাক্টরিয়াল প্রসেসকে তুমি এখানে দেখতে পাবে, যেখানে আমরা আমাদের যে ধরো ডেভেলপমেন্টের যে ফ্যাক্টরগুলো, বা ধরো আমাদের যে তোমার প্রসেস অফ ডেভেলপমেন্টের যে ফ্যাক্টরগুলো, সেই ফ্যাক্টরগুলোকে আমরা এখানে পাবো। যে কোনো ধরনের কমিউনিকেশনাল প্রসেসকে ডেভেলপমেন্ট কমিউনিকেশনে প্রপারলি সাবজেক্ট আপ করতে গেলে পরে আমাদের এই কনটেক্সটগুলোকে লাগে। তো ডেভেলপমেন্ট কমিউনিকেশনের যে ইউনিট 2 এর যে ধরো আমাদের যে ফাংশনস অফ প্রসেস ধরো যেটা রয়েছে, সেই ফাংশনস অফ প্রসেসটাকে ধরো যদি আমরা এখানে ভীষণ পিওরলি যদি ধরো আমরা এখানে তোমার একটু মেনটেন করি, তো সেই জায়গার ক্ষেত্রে আমাদের কম্পেয়ার্ড ডমিনেন্ট প্যারাডাইন, অল্টারনেটিভ প্যারাডাইন, এগুলো দেখবে। আচ্ছা, হোয়াট ইজ পার্টিসিপেটরি কমিউনিকেশনস অ্যাপ্রোচ, সেটা দেখবে। আচ্ছা, এক্সপ্লেন দ্য কি প্রিন্সিপালস অফ তোমার পার্টিসিপেটরি ডেভেলপমেন্ট, সেগুলো দেখবে। পার্টিসিপেটরি ডেভেলপমেন্ট ভয়ঙ্করভাবে মডার্নাইজেশন অফ প্যারাডাইম, ডমিনেন্ট প্যারাডাইম, ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, আসবেই আসবে, কেউ তোমার আটকাতে পারবে না।
একই সাথে তুমি যদি দেখো অ্যাজ আ তোমার ইনক্লুসিভ ডেভেলপমেন্ট প্রসেস অলসো ইম্পর্টেন্ট পার্ট। তার সাথে সাস্টেনেবল ডেভেলপমেন্টস তো তোমার আসবেই আসবে। দেন আসবে হচ্ছে আমাদের ইউনিট 4। ইউনিট 4 এর সম্পূর্ণটা, ইউনিট 4 এ আমাদের সম্পূর্ণ ডেভেলপমেন্ট সাপোর্ট কমিউনিকেশনের উপরে রয়েছে। এখানে আমরা উডে ট্রায়াঙ্গেল থেকে শুরু করে আমাদের তার এগ্রিকালচারাল প্রসেস, এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, ওমেন এম্পাওয়ারমেন্ট, এগুলো কেন দিয়েছি? কারণ এই লেভেল থেকে কোশ্চেন্সটা করে দেয়, তার বাইরে আর কিচ্ছু ধরে না। এবং তারই সাথে তুমি যদি 5 এ দেখো তো সেখানে দেখবে হোয়াট ইজ দ্য রোল অফ ডিএসসি ওমেন্স এম্পাওয়ারমেন্ট। এই জায়গার ক্ষেত্রে আমি বলবো পয়েন্ট বাই পয়েন্ট যাও, সময় কম, অনেকটা কাজ করতে হবে। দেন আমাদের ইউনিট 5 এ আমরা কি দেখছি? ইউনিট 5 এ আমরা সাইট, খেদা, ঝাগুয়া এই এবং কৃষি দর্শন এদেরকে পড়োই পড়ো। আইসিটিতে আমাদের ই গভর্নেন্স, ই চপলা এদেরকে মেনটেন করো। আচ্ছা, ডেভেলপমেন্টের ক্ষেত্রে ফোক মিডিয়া এবং রুরাল ডেভেলপমেন্টের বেঙ্গলি ট্র্যাডিশনস গুলোকে দেখবে। আচ্ছা, ডিফাইন এডুটেনমেন্ট ইম্পর্টেন্ট, এবং রোল অফ এনভায়রনমেন্টটাও এখানে প্রপারলি ইম্পর্টেন্ট। এই ছিল হচ্ছে আমাদের সাজেশন প্রসেস। কারো যদি আমাদের সাজেশন রিলেটেড কোনো কোশ্চেন্স থাকে, প্রপারলি আমাদের সাথে কমিউনিকেট করতে পারো, কোনো প্রবলেম নেই। ওকে, অল দ্য বেস্ট ফর এক্সাম। বাই।